হ্যাঁ, বর্তমানে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে ঘুরে তাদের শরীরের একটা সারাতে গিয়ে আরও 5টা করে ফেলছে। সেইগুলির জন্যে দরকার প্রকৃত চিকিৎসা ব্যবস্থা। প্রকৃত চিকিৎসকের খুব অভাব। কারণ এখন যে সমস্ত চিকিৎসক তারা চিকিৎসার জন্যে বসে থাকে, তারা পয়সা রোজগারটাকেই বড় করে দেখে, মানুষের সেবার পরিমাণটা খুব কম থাকে। সেই জন্যে প্রকৃতপক্ষে প্রকৃত চিকিৎসা ডক্টর হ্যানিম্যান একজন অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন। অ্যালোপ্যাথ চিকিৎসার সেই সময় অত উন্নত হয়েছিল না। তখন তিনি মানুষের সুবিধার্থে চিকিৎসা করার জন্যে এই হোমিওপ্যাথ আবিষ্কার করেন। হোমিওপ্যাথের নীতি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কোনো রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা। রোগীর সার্বিক অবস্থাটা দেখে তার চিকিৎসা করা হয় এবং কয়েক ড্রপ ওষুধ খেয়েই সে কিন্তু সুস্থ হয়, স্বাভাবিক জীবন ফিরে পায়। অ্যালোপ্যাথির বা অন্যান্য যে সমস্ত প্যাথি রয়েছে সেগুলিতে কী হয়, একটা ওষুধ খাওয়ার ফলে ওষুধের যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টটা অনেক বেশি। অনেক সময় একটা ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করলে সেটা বছরের পর বছর খেয়ে যাচ্ছে, খাওয়ার ফলে একটা সারলো বটে, আরও 5টা রোগের সৃষ্টি হয়। সেই জন্যেই মানুষ হোমিওপ্যাথিতে যদি প্রকৃত চিকিৎসা করা হয় সিঙ্গেল মেডিসিনে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, তাতে করে কিন্তু মানুষ সুস্থ থাকতে পারে দীর্ঘদিন। অহেতুক বেশি পয়সা দিয়ে ওষুধ খেতে হয় না, ওষুধ খেয়ে ওষুধের যে সাইড এফেক্ট সেটা তাদের হয় না। এখন আমরা হামেশাই দেখতে পাই মানুষের কিডনির সমস্যা, কারণ শরীরে যে ওষুধপত্রগুলি যায় সেগুলি আমাদের কিডনিকে নষ্ট করে, লিভারকে নষ্ট করে। ওই যে হাত কাঁপা যেটা বলছেন, পার্কিনসন, এটাও ওই যে দীর্ঘদিন যদি কেউ ঘুমের ওষুধ খায়, এই জাতীয় ওষুধ খায়, তাহলে কিন্তু তাদের এগুলি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদিও বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলি আমাদের কিছুটা হয়, তাহলেও এই সমস্ত সমস্যাগুলিকে আমরা যতটা পারি যদি ওষুধপত্র কম খাওয়া হয় বা প্রয়োজন অনুসারে খাওয়া হয়, তার বেশি যদি আমরা না খাই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো দীর্ঘদিন। তাই এই সুগার তো ভীষণভাবে মানুষকে ক্ষতি করছে। সুগার হচ্ছে সাইলেন্ট কিলার বলতে সুগার আছে কিনা মানুষ বুঝতে পারে না। যখন অন্য কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাই, তখন টেস্ট করে দেখা যায় যে সুগার 500 সুগার হয়ে গেছে। সুগার ভিতরটাকে এমন করে দেয়, সুগার যে সমস্যাগুলিকে সামনে নিয়ে আসে তার মধ্যে যেমন ব্রেন স্ট্রোক হতে পারে, চোখের দৃষ্টি কমে যেতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, হার্টের সমস্যা, কার্ডিয়াক প্রবলেম দেখা দিতে পারে, তার কিডনি দুটো নষ্ট হয়ে কিডনির নেফ্রোপ্যাথি হতে পারে, তার নিউরোপ্যাথি, ওই যে হাত কাঁপা বা পায়ের অবশ হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা। এই সমস্যাগুলি সুগার কিন্তু মানুষকে নিয়ে আসে। সুগার এমনি কিছু বলে না, কিন্তু অন্যান্য রোগগুলিকে ডেকে নিয়ে এসে মানুষটাকে শেষ করে দেয়। তাই সুগারকে নিয়ন্ত্রণ করার জন্যে আপনার যে সুগার একটা সময় বেশি ছিল বলছেন, এখন যেটা আছে বর্ডার লাইন, আপনাকে ওষুধপত্র আমার যে ওষুধ দিলাম এই ওষুধই খান, এতে আপনার সুগারেরও কাজ করবে, আর অন্যান্য যে আনুষঙ্গিক যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আপনি দেখবেন, এর আগেও খেয়েছেন, নিশ্চয়ই বুঝেছেন। সুতরাং এইভাবে আপনি চিকিৎসার মধ্যে থাকলে আপনার বড় ধরনের কিছু সমস্যা আসবে না। আর সুগারটাকে সবসময় অবজারভেশনে রাখতে হবে। খাদ্যের প্রতি, মিষ্টির প্রতি আসক্তি থাকলেও সেটা আপনি বুঝে খাবেন, খুব সামান্য পরিমাণে, বেশি খাবেন না। মিষ্টি আমাদের শরীরে খুব বেশি প্রয়োজন নেই, আমাদের খাদ্য খাবার থেকে যেটা পাই সেটাই আমাদের হয়ে যায়। ঠিক এইভাবেই আমরা যদি সুগারটাকে কন্ট্রোল করি, আমাদের ওষুধপত্র আমরা বুঝে খাই, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, সেই ট্রিটমেন্ট আপনি নেন, দেখুন আপনার আর্থিক সাশ্রয় হবে, শরীর সুস্থ থাকবে, সাইড এফেক্টের ভয় থাকবে না এবং সুস্থ থাকবেন। আশা করি এইভাবেই চিকিৎসা ব্যবস্থার মধ্যে থেকে আপনারা ভালো থাকবেন। পরবর্তী সময়ে আবার আপনার ফিডব্যাক আমরা দেব। ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম।
সাধারণ মানুষের কাছে পৌঁছাক আমাদের বার্তা, এবং এই বলে ধন্যবাদ।